সাউথ ইন্ডিয়ান খাবার খাচ্ছি। কেমন লাগছে? এই যে হার্বাল টি ছিল, খাওয়ার ড্রেস হয়েছিল কালকে, ওই যে পিছনে টিওবিপি। হরে কৃষ্ণ বন্ধুরা, শীতের সকালে বেরিয়ে পড়লাম গন্তব্য মায়াপুর। বহুদিন পর যাচ্ছি, ঠান্ডা দেখো কিরকম কুয়াশা। সত্যি কথা বলতে 31 যাওয়ার ইচ্ছে ছিল মায়াপুরে, কিন্তু যাওয়া হয়ে ওঠেনি। তো ভাবলাম যে পুষ্প অভিষেক যেহেতু পরপরে, তাই পুষ্প অভিষেকে যাই। ওই দিক থেকে আমার দুটো দাদা যাচ্ছে, আর এই দিক থেকে আমি এখন এখান থেকে যাব বাস স্ট্যান্ডে, বাস ধরবো, বাস ধরে চাকদায় যাব, চাকদার থেকে তারপর ট্রেন ধরে সোজা কৃষ্ণনগর থেকে মায়াপুর। তো যাই হোক, কাজের ব্লগে সঙ্গে থাকো, যা যা হবে তোমাদের সাথে শেয়ার করবো। চলে এসছি আমাদের সিবি রোডে, এই যে আমাদের সিবি রোড, ওই দিক থেকে বাস ঢুকবে এখনই। আর এখন ঘড়িতে যদি বলি তোমাদের দেখাই, 6:23 বাজে। তো এই মুহূর্তে আমরা চলে এসেছি চাকদাতে, আর যা ঠান্ডা, এখন 7:07 ট্রেন ধরবো, 7:04 বাজে। আর এই যে সব ওই এক প্রভু, এই এক প্রভু, আমরা তিনজন মিলেই যাচ্ছি। চলো ব্লগের সঙ্গে থাকো। এই মুহূর্তে আমরা চলে এসেছি তারণপুর ঘাটে। এই যে একটু ইন্ট্রোডিউস করিয়ে দিই, এটা হচ্ছে সম্রাট প্রভু, এটা হচ্ছে মথুরাজিৎ প্রভু, আর এটা হচ্ছে তারণপুর ঘাট। তো ফাইনালি আমরা চলে এসেছি মায়াপুর ধামে। তো মায়াপুরের রুমে ঢুকে কিন্তু আমরা প্রথমে একটু কীর্তন করে নিলাম, তারপরে কিন্তু আমরা আস্তে ধীরে রেডি হয়ে মন্দিরের দিকে যাব। তো এই মুহূর্তে আমরা বেরিয়ে পড়েছি মন্দিরে যাওয়ার উদ্দেশ্যে। এই যে রয়েছে সম্রাটদা, আর এখন মন্দিরে যাব, মন্দিরে গিয়ে সব ঘুরে তোমাদের দেখাবো। আর এই যে এখানে দেখতে পাচ্ছ, এই অমৃত মহোৎসব হচ্ছে এখানে। তো চলো মন্দিরে গিয়ে একবার দেখা হচ্ছে। তো রাধা মাধবকে দর্শন করে নিয়েছি, এখন সকালের প্রসাদ পেতে যাবো। প্রসাদ পেয়ে এই মুহূর্তে আমরা চলে এসেছি মায়াপুরের বিখ্যাত সেই পরোটা প্রভুর দোকানে। এখানে সকালের প্রসাদটা পেয়ে নেব, তারপরে দুপুরের প্রসাদ আমরা দেখা যাক কোথায় পাওয়া যায়। আমরা মায়াপুরে এসে যোগপীঠে প্রসাদ পাচ্ছি। এই যে সম্রাটদা, এই যে প্রসাদ, খুব সুস্বাদু প্রসাদ পাচ্ছি যোগপীঠের, একদম মহাপ্রভুর কৃপা। মহাপ্রসাদ আস্বাদন করে কিন্তু আমরা চলে গেলাম যোগপীঠের যে রাধা মাধবের যে পুষ্প অভিষেকের দিনে যে ড্রেস হবে সেখানে একটু সেবার কাজে। তো সেখানে গিয়ে আমরা সবাই মিলে সেবার কাজ করছিলাম, সেখানে আমি সম্রাটদা ছিলাম। তো যাই হোক, এখানে একটু সেবার কাজ করি, তারপরে আবার মন্দিরের দিকে যাব। সত্যি কথা বলতে বন্ধুরা, পরের দিন যেহেতু পুষ্প অভিষেক, তাই কিন্তু সেবার কাজটা একটু বেশিই ছিল, তাই কিন্তু সেবার কাজ করতে করতে কিন্তু রাত হয়ে গেছিল। তো যাই হোক, এখন দেখতে পাচ্ছ এখনও কিন্তু অনেকটাই কাজ বাকি আছে। তো আজকের মতো এইটুকুই, কালকে সকাল থেকে যা যা হবে তোমাদের সাথে শেয়ার করছি। এখন প্রসাদ পাওয়া হয়ে গেছে, এখন আমরা রুমে যাব, রুমে গিয়ে একটু রেস্ট করব, সকালে একদম উঠে গুরু মহারাজের কালকে ক্লাস আছে সকালে, সেটাই অ্যাটেন্ড করব। হরি বল। তো সকাল সকাল কিন্তু চলে এসেছি মন্দিরে গুরু মহারাজের ক্লাস শুনতে। So it is a great opportunity to use
হরি বল। তোমরা দর্শন করো আজকে পুষ্প অভিষেকের দিনে পঞ্চতত্ত্বকে কত সুন্দর করে এখানে শৃঙ্গার করা হয়েছে, দেখতেই পাচ্ছ। আমার তো খুবই খুবই দারুণ লাগছে। তোমাদের কেমন লাগছে কমেন্ট বক্সে জানিও অবশ্যই। এখন আমরা সকালে প্রসাদ পাচ্ছি, এই যে ইডলি, সাউথ ইন্ডিয়ান খাবার খাচ্ছি। কেমন লাগছে? এই যে হার্বাল টি ছিল সাথে, হার্বাল টিটা শেষ। সত্যি কথা বলতে বন্ধুরা, মায়াপুর অনেকবার এসেছি, কিন্তু পায়ে করে হেঁটে কিন্তু সবকিছু দর্শন করেছি, কিন্তু এইবার মায়াপুরটা একটু অন্যরকম ভাবে দর্শন করছি, কারণ আমাদের কাছে একটা সাইকেল আছে। মায়াপুরেরই একজন প্রভু, তার সাইকেল নিয়ে কিন্তু আমরা চারিদিকে একটু ঘুরে দেখছি। এখন আমরা গোবিন্দাসে প্রসাদ পাওয়ার পরে এখন আবার একটু যোগপীঠে যাচ্ছি রাধা মাধবকে দর্শন করতে। খাওয়ার ডেট হয়েছিল কালকে, ওই যে পিছনে টিওভিপি। তো খাবারটা কেমন লাগছে বলো? ঘুরে সত্যি একটু এবার অন্যরকম এক্সপিরিয়েন্স। রাম রাম হরে 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 কৃষ্ণ। বন্ধুরা, এখন আমরা রয়েছি যোগপীঠে, আর যোগপীঠে উপরের দিকটায় রয়েছি। আর এখান থেকে এটা হচ্ছে নাট মন্দির। নাট মন্দিরটা দেখুন, এটা আমাদের যোগপীঠের নাট মন্দির। নাট মন্দির, আর নাট মন্দিরের একদম সামনে রাধা মাধব। কত সুন্দর আজকে, একদম হাইলাইট হচ্ছে বিষয়টা। কেমন লাগছে তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানিও। যাই হোক বন্ধুরা, সবকিছু দর্শন করার পর রেস্ট করেছি, রেস্ট করে প্রসাদ পেয়েছি। প্রসাদ পেয়ে কিন্তু একদম সন্ধ্যায় চলে এসেছি মন্দিরে, একদম রাধা মাধবের পুষ্প অভিষেক দর্শন করতে। তো দেখতে পাচ্ছ অভিষেকের আগে যে পরিক্রমাটা হয় সেটার কিন্তু এখন প্রস্তুতি চলছে। পরিক্রমার শেষেই কিন্তু শুরু হবে মহামহা অভিষেক। হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। যাই হোক বন্ধুরা, এই মুহূর্তে চলে এসেছি মন্দিরের ভিতরে। আর সত্যি কথা বলতে আজকে এত 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 পরিমাণে ভিড় হয়েছে মন্দিরে, তোমাদের কি বলবো। আমরা কোনো রকম জায়গা পেয়েছি একদম প্রভুপদের সামনে, যে আমরা একদম রাধা মাধবের যে অভিষেকটা একদম কিন্তু সামনাসামনি দর্শন করতে পারছি, তোমরা দেখতে পাচ্ছ। Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare.
যাই হোক বন্ধুরা, পুষ্প অভিষেক দর্শন করে তারপরে আমরা কিন্তু রুমে গিয়ে প্রসাদ পেয়ে রেস্ট করে কিন্তু একদম ভোর ভোর বেরিয়ে পড়েছিলাম বাড়ির আসার উদ্দেশ্যে, কারণ সেদিনই আসতে হতো, কারণ আমাদের একটা অনুষ্ঠান ছিল। তো এসে তাড়াতাড়ি অনুষ্ঠানে অ্যাটেন্ড করেছি। তো যাই হোক, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো, পুষ্প অভিষেক 2026 কেমন লাগলো কমেন্ট বক্সে জানিয়ে দিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর এরকমই নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। হরে কৃষ্ণ, হরি বল।